we are coming soon. এটা আমাদের শ্বাসকোষের চিকিৎসা হতে যাচ্ছে। হopefully এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। রাইট, মাসুম ইংল্যান্ডের দিকে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ। করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান। সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম স্যার, বাংলাদেশ জিম মালিক সমিতির পক্ষ থেকে নজরুল ইসলাম স্যারকে শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন। দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবেন, ইনশাআল্লাহ আশাবাদী আমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার প্রথমে আমাদের অতিথিবৃন্দদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম স্যারকে। স্যার, আপনি এসে দ্বিতীয়ত আমি অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি শ্বাসকোষের কর্ণধার আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নাদিম ভাই এবং ভরত ভাইকে এসে তাদের আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ। তৃতীয়ত আমি অনুরোধ জানাবো আরেকজন বিশেষ অতিথি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন মিডিয়া কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় নাইম ভাইকে। নাইম ভাই এসে আপনার আসন গ্রহণ করবেন। আমি অনুরোধ করবো আমাদের অন্যতম আইকন থেকে আমাদের সম্মানিত মানুষদা সকল সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম যে পর্ব শুরু করব সেটা হচ্ছে সকল জিম মালিকগণদের পরিচয় পর্ব। আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। সর্বপ্রথম যেটা, আমি ডাইরেক্টর হাজি ওয়াজির আলী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি বাংলাদেশের ইনল্যান্ড জাহাজ তৈরি করি, অ্যাকচুয়ালি শিপ বিল্ডিং। তো শিপ বিল্ডিং এর পাশাপাশি আমি বডি বিল্ডিং এর সাথেও জড়িত। সো সেটাই আজকে আমার প্রথম পরিচয় যে আমি একটা জিম ওনার সবার মতোই। তো আমি আর আমার ইলিয়াস ভাই আমরা দুইটা ডিফারেন্ট প্রতিষ্ঠান একত্রিত পরিচালনা করি। তো আমাদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পিড জিম পশ্চিম ধলাইপাড় ঢাকা, স্পিড জিম লেডিস পশ্চিম ধলাইপাড় ঢাকা, কিং জিম সায়দাবাদ, কিং জিম 2 ডিস্ট্রিক্ট রোড ক্যান্ডারিয়া। আমি মিন্টু আকরাম, নিউ স্টার জিম ঢাকা। আগামের রশিদি শিবপুর গড়বাড়ি বাজার 150 জিমের ওনার।
এসেছি রংপুর থেকে, যদিও আমার বাসা চট্টগ্রাম। বিগত 4 বছর আমি রংপুর, আমি যখন রংপুরে গিয়েছিলাম, রংপুরে কিন্তু খুব একটা কোনো আধুনিক টিম ছিল না। তো আমি যাওয়ার পর প্রায় 4 বছরে আমি 2টা টিম প্রতিষ্ঠা করলাম ওখানে, এবং 2টা অনেক মানসম্মত আধুনিক টিম। আমার টিমে গিয়েছিলাম হচ্ছে পলাশ ভাই, এবং পলাশ ভাই গিয়ে খুব মুগ্ধ হলো যে রংপুরে এরকম একটা টিমটা, অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে যে রংপুরে এরকম একটা টিম আছে, এরা অনেকে এসে অবাক হয়। তো আমি এই কথাটা বলার পেছনে যে কারণটা, যেহেতু আমার বাসা চট্টগ্রাম, তো রংপুরে আমি যখন যাই ওইখানে 1 বছর এখানে কাজ করার পর যখন আমি উদ্যোগ নেই যে আমি এই ধরনের করে কাজ করবো, তখন যে অনেক বাধা আসে। বাধা বলতে যেহেতু আমি চট্টগ্রাম থেকে এসেছি, তো ওইখানে যারা লোকাল আরও অনেকে ছিল, যারা টিম ছিল, বা অনেকে আমাকে নানান বাগানের হয়রানির শিকার হয়েছিলাম, কখনো বা পুলিশের মানে প্রশাসনিক হ্যারাসমেন্ট, কখনো বা পলিটিক্যাল হ্যারাসমেন্ট। তো আমি এখন যখন দেখলাম যে বাংলাদেশ টিম মালিক সমিতি হচ্ছে, তো এই সমিতিটা হয়ে আমার মনে হচ্ছে যে আমি একটা ছায়া পেয়েছি বা পাবো, যখন আমি এই ধরনের কোনো একটা যদি প্রবলেম ফেস করি, তো এরা আমার পাশে থাকবে। আর আমি স্পেশাল থ্যাংকস জানাই শাহ স্পোর্টস for played an important roles, and thanks cordial thanks Lodo sir and Naim sir. Thank you. ধন্যবাদ মুন্না ভাই। এখন আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো লিপন ভাইকে। লিপন দাস, লাইফ ফিট জিম। লিপন ভাই, লাইফ ফিট জিম, আপনার মূল্যবান বক্তব্য তার জন্য, সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য তার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লিপন দাস, লাইফ ফিট জিমের ওনার। আমি শুধু একটা কথা সবাইকে বলবো যে বাংলাদেশ জিম অ্যাসোসিয়েশন যেটা হয়েছে আমাদের সবার ভালোর জন্যই হয়েছে। তো এটাকে একসাথে যৌথভাবে যাতে চালাতে পারি এবং সবাইকে সাথে করে নিয়ে যদি সব মোকাবেলা করতে পারি, সেটার জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ। ধন্যবাদ রিপন ভাই। বেশি দীর্ঘায়িত করবো না। আসলে বিষয়টা এই জায়গায় আমরা সবাই জিম মালিক, আমাদের উদ্দেশ্য অনেক মহৎ। আসলে সমাজকে আমরা একটা ভালো কিছু দিতে যাচ্ছি, এই জিনিসটা আসলে এতটা প্রচার না। আমাদের বডি বিল্ডিং ফেডারেশন বলেন, আমাদের যারা এই লাইনের সাথে জড়িত আছেন, তারা এই জিনিসটা যদি একটু প্রচারের দিকে একটু উৎসাহিত হয়, সেক্ষেত্রে দেখা যাবে আসলে আমাদের এই সেক্টরটা সামনের দিকে আগাবে। আর এই ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমাদের আজকে যে অনুষ্ঠানের যারা স্পন্সর, নাদিম ভাই, শাহ স্পোর্টস, তারা আমরা চাই তারা সবসময় আমাদের সাথে থাকবেন। আর এই জিম মালিক সমিতিটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করণীয় আছে, ওনারা আমাদেরকে একটু গাইডলাইন দিক নির্দেশনা দিবেন, যেন আমাদের অবস্থান থেকে আমরা কি করতে পারি। আর জিম মালিক একটা বিশাল বড় একটা সংগঠন, এটা আসলে এই জায়গায় না আসলে হয়তো অনেকে জানবে না। আমরা যারা আমাদের আশেপাশে যাদের জিম আছে, আমরা সবাই চেষ্টা করবো যে না, এরকম একটা সফল একটা সংগঠন বা দায়িত্বশীল সংগঠন মানুষদের সাথে আমরা আছি, এই জিনিসটা সবাইকে আমাদের জানাতে হবে যে না, এই জায়গায় আসলে আপনারা অবশ্যই ভালো একটা কিছু পাবেন। কারণ মানুষের অনেক কিছুই থাকে, আসলে জিম মালিক হিসাবে আমাদের অনেক কথাই বলার থাকে, যে জিনিসটা আমরা বলতে পারি না। বাট এই জায়গায় একটা প্ল্যাটফর্ম পাওয়ার কারণে আমরা অনেক কিছু বলতে পারবো আশা করি আমরা। আর এই সংগঠনের দীর্ঘ এবং ভালো কিছু কামনা করতেছি। সকলে দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের সংগঠনের জন্য। সবাই আমার আহ্বান থাকবে সবাই যেন একত্রিত হয়ে সৎ মন মানসিকতা নিয়ে সবাই যেন আমরা এখানে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার জন্য আসলে এখানে ছোট হয়ে সবার সামনে কথা বলতে পারাটা, বাট আমি হয়তোবা এই ইন্ডাস্ট্রিতে অনেক কম সময় ধরে, বাট আপনারা হয়তোবা এখানে অনেক সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। তো আমি নিজেই ফ্রাস্ট্রেটেড। আমি আমার এতটুকু টাইমে অনেকগুলা অ্যাসোসিয়েশন, সমিতি, অনেক কিছু জয়েন করেছি, বাট এখান থেকে মানে আগের গুলো থেকে কোনো রেজাল্ট পাইনি। বাট এই সমিতি হওয়ার পর থেকে মনে হচ্ছে যে এইবার কিছু একটা হবে। তো এই সাজসজ্জা, আমাদের এই সাজসজ্জা ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এই সমিতিটা শুরু হয়েছে 1 থেকে 1.5 মাসও হয়নি, বাট আমরা এত বড় একটা অর্গানাইজেশন নিয়ে এখন কাজ করতে পারতেছি। প্লাস আমাদের স্পন্সরগুলোকে, আমাদের স্পন্সর যারা আছে, শাহ নাদিম ভাই, তাদের সবাইকে আমরা থ্যাংক ইউ বলবো। যে আগে আমরা যখন কোনো ইভেন্টে যেতাম বা কোনো কিছু যদি যেতাম, তখন দেখতাম সব বাইরের বডি বিল্ডার নিয়ে ছবি দেওয়া থাকতো, বাট আমরা এখানে আমাদের নিজের দেশি ভাই ব্রাদার যারা আছে, ওনাদের ছবি দেখে উই আর অ্যাকচুয়ালি প্রাউড যে আমাদের মানুষ, আমাদের মাঝখানে যারা থাকে তারাই করতে। তো এই জিম মালিক সমিতি যেটা করা হয়েছে, আমরা সবাই বলবো যে আমাদের কাচ্চি বিরিয়ানি কিন্তু সবার পছন্দ।
তো এনারা সবাই হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর আমরা যারা আছি কাচ্চি বিরিয়ানি কিন্তু একটা ভালো জিনিস, বাট এর মধ্যে যে 10 টাকার সালাদ থাকে ওই সালাদটা হওয়ার জন্য কেউ কাঁচামরিচ, কেউ টমেটো, কেউ শসা, তো এনারা যারা প্যানেলে এখন বসে আছে তারা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর আমাদের সবার যে দায়িত্বটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কেউ মরিচ হিসাবে আমাদের দায়িত্বটা পালন করব, কেউ টমেটো হিসাবে, কেউ পেঁয়াজ হিসাবে, অথবা কেউ লেবু হিসাবে। তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, সবাই যদি সবার কাজটা সবার মতো ইনভলভ করতে পারি, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানি আর সালাদের কম্বিনেশনটা অ্যাকচুয়ালি পারফেক্ট হবে। থ্যাংক ইউ। এটি আমার ব্যক্তিগত ধারণা, নো অফেন্স। আমি যেটা মনে করি যে বাংলাদেশে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে শুধুমাত্র ফিটনেস ইন্ডাস্ট্রিটা অনেক উন্নত হয়েছে, বাকি বিভাগগুলোর উন্নত হয় এখনো বাকি আছে। সো এর জন্য যেটা করতে হবে, আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ জিম মালিক সমিতির সকল যারা কর্তৃপক্ষ আছেন তাকে যে প্রত্যেকটি জেলাতে যেন একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। যে প্রতিনিধিকে প্রত্যেকটি জেলাতে অবস্থিত সব জিম মালিকগুলো তাদের দুঃখ দুর্দশার কথাগুলো জানাবেন, তাছাড়া কিন্তু আমরা সবাই পৌঁছাতে পারবো না আমাদের কথাগুলো। তো আশা করি এই পরিকল্পনাটি ওনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। ডায়মন্ড জিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে জিম বাংলাদেশ জিম মালিক সমিতিকে আমাদেরকে একত্রিত করার জন্য ধন্যবাদ। ইলিয়াস ভাই, তারপরে আমাদের নাইম ভাই, তারপর নজরুল ভাই, সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমার জিমের জন্য দোয়া করবেন। এই করোনা পরিস্থিতিতে জিমের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশকে একত্রিত করে জিম মালিকদের যে উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের জন্য আমরা একটা হাতে তালি দিই। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা, সারা দেশকে একত্রিত করে একটা মালিকদেরকে একসাথে করা, এটা বিরাট বড় ব্যাপার। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এত একটা সুন্দর উদ্যোগ। আমি কে এম রহমান বাপ্পি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতী, আসলে বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই। সবাই অনেক কিছু শুনছেন এবং সবাই নির্দিষ্ট করে জানেন আসলে কার কি করতে হবে। নতুন করে আমার আসলে বলার তেমন কিছু নেই। তো একটাই বলতে চাই, এখানে অনেক লোক আসছেন, সবাই জিম মালিক, আমরা সবাই একসাথে কাজ করব। আসলে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই কথা আসতে পারে, সবাই যে আপনার কথা মতো কাজ করবে এমন কিছু না। এখান থেকে বের হওয়ার পরে অনেকেই নেগেটিভ অনেক কিছু বলতে পারে, আবার পজিটিভও বলতে পারে। এজন্য সবাইকে আমি বলবো আসলে পজিটিভই চিন্তা করতে হবে। এখানে কারো স্বার্থ নেই, আমরা এখানে আসছি, এটাই সবচেয়ে বড়। একজন আরেকজনের সাথে পরিচয় হতে পেরেছি এবং জানতে পেরেছি এখানে সবাই জিম মালিক। হয়তো আমরা এই ধরনের একটা ইয়েতে আসলে জানতাম না সবাই যে আসলে এত বড় মহৎ কাজ করতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ধরনের একটা আয়োজন করা আসলে সম্ভব না সবাইকে একত্রিত করা। কিন্তু এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবাইকে একত্রিত করতে পেরেছেন, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে যাব না। তারা অনেক পরিশ্রম করেছেন, এটা আসলে একদিনের না, অনেক পরিশ্রম করেছেন, অনেক দিন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে এবং আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সাথে কাজ করার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মুশফিক, আমার জিমের নাম রাজ ফিটনেস এন্ড জিম খিলগাঁও। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো সকল জিম মালিকদের যারা এখানে আজকে আসছেন। এর সাথে আমাদের এখানে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সেক্রেটারি নজরুল স্যার আছে, জয়েন্ট সেক্রেটারি মানুষদা আছে, সাইজ ফোর্সের কর্ণধার 2 জন আছে, আর আমি ইলিয়াস ভাই আছে আমাদের। আমি একটা কথাই বলতে চাই, আমি সময় খুব কম, এখানে অনেকেই দেখতেছেন বারবার আমরাই কয়েকজন উঠতেছি, অপ্রিয় সত্য আমরাই কয়েকজন উঠতেছি বারবার। আপনারা আসছেন, খাওয়া দাওয়া করলেন, এখন খালি দেখতেছেন আমাদের, কিন্তু এইগুলো এই জানা যে এই ছবি পর্যন্তই শেষ। আপনারা সবাই মূল্যায়ন পাবেন, এই আশ্বাস আমাদের সবার। আপনারা যে শুধু এখানে বসে আছেন তার জন্য না, আপনারাও কথা বলবেন, আপনারা আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।
ওই যে এখন দায়িত্ব নিছে, খুব মজা লাগতেছে, কিছুদিন পর বোঝা যাবে যদি দায়িত্ব পালন না করার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের আজকে স্পন্সর প্রতিষ্ঠান শাহ হোসেন আদিম ভাই ও উপস্থিত বাংলাদেশ থেকে সকল প্রান্ত থেকে আগত জিম মালিকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু সময় খুব স্বল্প, তাই সংক্ষেপে বলতে চাই, যেহেতু আমরা সবাই একটি ছাতার নিচে আসছি, আমাদের একটি উদ্দেশ্য ভালো একটি আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন সারা বিশ্বে এখন কোভিডে আক্রান্ত, কোভিডের ফলে আমরাও আক্রান্ত। আমার বাড়িওয়ালা আমার কাছে 4 মাসের বাড়ি ভাড়া পায়, বাড়ি ভাড়া না দিতে বলে আমাকে নামাই না। আমরা খুব সংকটের মধ্যে আছি। একটু আগে আমি দেখলাম WHO রিপোর্ট 2021-এ করোনা পরিস্থিতি আর ভয়াবহ হবে। তো আমাদের এই দুর্দিনে যেন আমাদের এই সমিতি আমাদের ছায়া দিয়ে রাখে, একটা আমাদের প্রত্যাশা। আর এই সমিতি শুধু মিটিং ডাকলে হবে না, এর একটা রেজিস্ট্রেশন করতে হবে, এর একটা গঠনতন্ত্র করতে হবে। আমাদের কাজ কি কাজ, কি স্বার্থ উদ্দেশ্য, গঠনতন্ত্র না করলে শুধু মুখোমুখি কথা বলা হবে না। আর একটু যেহেতু নজরুল ভাইকে সবসময় পাই না, আমরা দূরে থাকি, সে আমাদের প্রাণপ্রিয় লোক। ভাইয়ের কাছে বলবো, যেহেতু আপনারা ঢাকা থেকে বাংলাদেশের সব সুপারস্টার নিয়ে থাকেন, আমরা গ্রামে থাকি ভাঙ্গাচুরা বড়ি নিয়ে, তো আপনাকে বলবো যে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় ফেডারেশন থেকে আমাদের যারা আমরা মফস্বলে আছি, আমাদেরকে যদি বাংলাদেশের সুপারস্টার প্লেয়ার নিয়ে যদি আমাদের ওখানে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেন, তাহলে আমাদের যারা সাধারণ পিপল আছে তারা দেখে বডি বিল্ডিং এর প্রতি আরো আগ্রহী হবে এবং তারা বডি বিল্ডিং করবে। আমরা যখন পার্কে যাই তখন দেখি যে অনেক মানুষ পার্কে হাঁটতে হাঁটতে হাঁটুর বাটি ক্ষয় করে নিছে, কিন্তু পেট তার এখন অনেক মোটা। কিন্তু আমরা যদি জিমে আসতে বলি, তাদের জিম সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা, তারা জিমে আসতে চায় না। কিন্তু আপনারা যদি আমাদের শহরে যান, আমরা তাদেরকে ইনভাইট করব যে আপনারা আসেন, জিম সম্পর্কে একটু ধারণা নেন, তাহলে আশা করি বাংলাদেশে অনেক প্লেয়ার হবে এবং বাংলাদেশের বডি বিল্ডিং এর আওতা অনেক বড় হবে। আর কিছু সময় আমি বলি, আমরা কিন্তু সমাজে অনেক বড় কাজ করতেছি। এই সমাজকে ভালো রাখার জন্য বডি বিল্ডিং এর কিন্তু ব্যাপক ভূমিকা। যেমন এই সমাজে এখন ইয়াবা তো আপনার মাঠ পর্যায়ে চলে গেছে, আপনারা জানেন ইয়াবা দেশটা ধ্বংস করে ফেলাইছে, মাদক খুব ভয়ঙ্কর অবস্থা। যদি ইয়াং জেনারেশনকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, ফেসবুকের মতো ভাইরাস থেকে বাঁচাইতে চান, তাহলে আপনাদের অবশ্যই বডি বিল্ডিং কে, খেলাধুলাকে আগিয়ে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ যারা আয়োজন করেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। একক নেতৃত্ব কিংবা কয়েকটি জিম নিয়ে সংগঠন করলে সেই সংগঠন ভবিষ্যৎ ভালো হয় না, যা ইতিপূর্ব আমরা দেখেছি। সুতরাং যেহেতু এটি দেশব্যাপী সংগঠন, সেহেতু দেশের সকল প্রকৃত জিম মালিকদের আমন্ত্রণ জানাতে হবে, যেন কোনো জিম মালিক বলতে না পারে বাংলাদেশ জিম মালিক সমিতি আমাদের কাছে আসেনি। যদিও আপনারা সম্মিলিতভাবে জিম পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখছেন এবং সবার মতামত নিচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে জিম খোঁজার জন্য সার্চ কমিটিও গঠন করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের নির্লস চলমান কার্যক্রমে আমরা এতই আশা করি, এতই আশাবাদী যে বাংলাদেশ জিম মালিক সমিতি হবে শ্রেষ্ঠ সংগঠন এবং একদিন FBCCI, DCCI এর মতো শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব থাকবে আপনাদের হাতে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই বাংলাদেশ জিম মালিক সমিতির সকল জিম মালিকদের। ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী শাহ স্পোর্টস, বাংলাদেশ জিম মালিক সমিতি সহ বডি বিল্ডিং অঙ্গনে তাদের বন্ধুসুলভ পৃষ্ঠপোষকতার জন্য। আমি বডি বিল্ডিং এর একটি মেসেজ দিতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু BABBF ন্যাশনাল মেন্স সিনিয়র বডি বিল্ডিং, মেন্স মাস্টার্স বডি বিল্ডিং, মেন্স ফিজিক উমেন চ্যাম্পিয়নশিপ 2020 আগামী ডিসেম্বরের 27, 28, 29, 2020-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সব জিম মালিকদের অগ্রিম আমন্ত্রণ এবং আপনারা সবাই প্লেয়ার এখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের প্রতিযোগিতাকে সুন্দর করবেন, এটা আশাবাদী। জয় হোক বাংলাদেশ জিম মালিক সমিতি। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় নাইম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন আমি মাইক্রোফোনে আসার অনুরোধ করব, যার পৃষ্ঠপোষকতায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ জিম মালিক সমিতি একটি নির্দিষ্ট লক্ষ্যে এসে আজকে পৌঁছেছে এবং এই সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য যিনি দূর দূরান্ত ছুটে গিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের শ্বাস কোর্সের কর্ণধার আমাদের শ্রদ্ধেয় নাদিম ভাই এবং তার পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় বরাত ভাই। অনুরোধ করছি মাইক্রোফোনে এসে আপনার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের আজকে অনেকই ধন্যবাদ, আপনারা সবাই আসলেন। আর আজকে মাশাআল্লাহ একটা বিরাট এই প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে, আর সেটা নো ডাউট যে আপনাদের সবারই ডেফিনেটলি কর্পোরেশনের সঙ্গে কোঅপারেট অ্যান্ড সাপোর্ট। আর আপনারা আজকে সবাই একই কথায় সবাই চলে আসলেন। তো আমরা এখানে ইনশাআল্লাহ শাহ স্পোর্টসের পক্ষ থেকে এটি বলবো যে আমরা আপনাদের সঙ্গে আছি। আর আমি নিজেও যেটা অলরেডি মিঠু ভাই বললেন, মিঠু ভাই বললেন যে আমি ঢাকার বাইরে যখন গেলাম দেখে আসলাম অনেক জিমগুলি। তো আমাদের মালিকদের নো ডাউট অনেক ইচ্ছা, যারা করতে যাচ্ছে তাদেরও অনেক ইচ্ছা, বাট তাদের ইকুইপমেন্টসগুলি নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড। তো সেটি করার জন্য ডেফিনেটলি সাপোর্ট লাগবে, ব্যাকআপ লাগবে, যা আছে সেটা একটা পর্যায়ে আমরা কিছু করতে যাচ্ছি। যেখানে যাদের কিছু দরকার হয় আমাদের ডেফিনেটলি মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্মটা মেইন যেটা তৈরি হচ্ছে বাংলাদেশ মালিক সমিতি, সেটা কিন্তু মেইন প্ল্যাটফর্ম। এখান থেকে মাশাআল্লাহ আমরাও আপনাদের কাছে আগিয়ে আসবো। আর আরো অনেক সুযোগ, আর ইনশাআল্লাহ এটা ফার্স্ট আজকে আমরা সবাই বসলাম, সবাই একজনকে আরেকজন আমরা চিনলাম, জানলাম। তো আশা করি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে। তো আপনাদের আসার অনেকই ধন্যবাদ, আর আশা কামনা করে ভালোই ইনশাআল্লাহ ফিউচারের ব্যাপারে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আশা করি আমরা আগাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নাদিম ভাইকে। ধন্যবাদ। এরপর দেশের জিম সেক্টরকে উপরে নেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান যিনি তৈরি করেন, বাংলাদেশ ছাড়াও যিনি বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বডি বিল্ডিংকে হাইলাইট করেছেন প্রতিযোগিতার মাধ্যমে, সে আর কেউ নয়, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক, দ্য লিজেন্ড ম্যান অফ বাংলাদেশ বডি বিল্ডিং, জনাব নজরুল ইসলাম স্যার। নজরুল ইসলাম স্যারকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হেলদি অ্যান্ড ফিট বাংলাদেশ গড়ার এন্টারপ্রেনারদের মাঝে আজকে আমি উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুব গর্বিত এবং খুব সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের মাননীয় সভাপতি মেজর জেনারেল সুবিধা আলী ভূঁইয়া এমপি মহোদয়ের যে একটা পরিকল্পনা যে হেলদি অ্যান্ড ফিট বাংলাদেশ গড়া, সেই কার্যটা আপনাদের মাধ্যমে আমাদের দেশে এটা বাস্তবায়ন হচ্ছে এবং সেই বাস্তবায়নকারী আপনাদের সাথে আমরা যে আজকে একীভূত হতে পেরেছি, এটার জন্য আমি বাংলাদেশ জিম মালিক সমিতিকে বাংলাদেশ সংগঠন ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে এই জিম তথা ফিটনেস ইন্ডাস্ট্রিটাকে যে যোগ্য জায়গায় এগিয়ে নেওয়ার জন্য যে আজকে এই প্রয়াসটা শুরু হয়েছে,
এবং এই প্রয়াসকে সফলতার তার প্রান্তে আনার জন্য যার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, সেই সাহস স্পোর্টসের কর্ণধার নাদিম ভাই এবং বারাকাত ভাইকেও আমি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। ফিটনেস ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেওয়ার এই সূচনা লগ্নে সায়েন্স স্পোর্টসের যে ভূমিকা, এটা বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। কারণ এর আগে এই ধরনের পদক্ষেপ বাংলাদেশে এই প্রথম, এবং এই জিনিসটাই ফিটনেস ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক প্রয়োজন ছিল, এবং সেটা আল্লাহ লাখ লাখ শুকর অনেক দেরিতে হলেও আজকে আমরা কাজের অগ্রযাত্রা শুরু করতে পেরেছি। এবং এই অগ্রযাত্রায় বাংলাদেশ জিম মালিক সমিতির পক্ষে, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে তার জুরিসডিকশনের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, অবশ্যই বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে সেই সাপোর্টটা দেওয়া হবে। আপনি জানেন যে কোভিড-19 পুরো বিশ্ব কেটে যায়, সেই সূত্র ধরে আমাদের বাংলাদেশের টিম ইন্ডাস্ট্রির একটা সাংঘাতিক বিপর্যয়ের মুখে পড়ে। এই জায়গা আমাদের টিম মালিকরা ভালোভাবে অবগত আছে। সেই মুহূর্তে তাদের জন্য যে সরকারি প্রণোদনা পাওয়ার জন্য যে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কিন্তু সেই পর্যন্ত আমাদের বাংলাদেশে ডেভেলপ করা ছিল না, এবং সেই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমাদের টিম মালিক সমিতি বাংলাদেশ ব্যাপী এগিয়ে যাওয়ার এই প্রয়াস, এবং সেই প্রয়াসকে আবারও আমি ধন্যবাদ জানাবো। এই প্রয়াস ইচ্ছা, মানুষের কিন্তু অনেক ভালো ভালো ইচ্ছা থাকে, অনেক উদ্যোগ থাকে, এটা যদি প্রপার সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অন্যান্য সাপোর্ট যদি না পায়, তাহলে কিন্তু এটাকে একটা ভালো কাজকেও সম্পাদন করা সম্ভব হয়। সেই ভালো কাজে সায়েন্স স্পোর্টস যে এগিয়ে এসছে, আমি মনে করি বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রি তাদের যদি বিবেক এবং ন্যায় সঙ্গত বিচার বিবেচনা বুদ্ধিসম্পন্ন থাকে, তারা এই জিনিসটাকে কখনো ভুলবে না। এবং আমি বাংলাদেশ জিম মালিক সমিতি কারণে যারা বিভিন্ন ভাবে এগিয়ে গেছেন, এই যে আজকে আমাদের জিম মালিকদের যে যাদেরকে দেখতে পাই তাদেরকে যে সংগঠিত করেছেন, তারা যে কোনো প্রয়াস নিয়েছেন, তারা তাদের সবাইকে আমি নাম না উল্লেখ করি, আমি আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরেকটা যে জিনিসটা আমি আপনাদের যে ভাই বললেন যে ফ্যাট সংক্রান্ত আরো নানা ধরনের সমস্যা আমাদের ব্যবসায়িক ইয়াতে আসবে, এবং এটার জন্য যে সেটআপটা, যে সিস্টেমটা ডেভেলপ করা দরকার ছিল, সেটা আমাদের জিম মালিক সমিতি, এবং সেটা আজকে শুরু হয়েছে। এবং আমি যতদূর জানি অফিসিয়াল অনেক কাজ অনেক দূর এগিয়ে গেছে, এবং আপনাদের সবার সহযোগিতায়
এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং এটাকে ইউনাইটেড থেকে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের কাজ, আপনারা দেশের সুস্থ জাতি, সুস্থ সবল জাতি গঠনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। এই জিনিসগুলোই সরকারের কাছে উপস্থাপন করে বিভিন্ন অঞ্চলে আপনাদের এই সেক্টরটা যাতে ফ্যাসিলিটিস পায়, অন্যান্য ট্যাক্স থেকে রিবেট পায়, সেটার জন্য আমাদের এই সমিতি আগামীতে কাজ করবে এবং অন্যান্য প্রণোদনার জন্য যে কাজ করবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা সবাইকে বুঝতে হবে এবং এটাকে মেনে নিয়ে এগোতে হবে। সেটা হলো বডি বিল্ডিং, যেটা এখানে যে সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা যেন ভ্যাট দিতে হবে। আদারওয়াইজ অন্য কোনো প্রতিষ্ঠান আছে যেখানে ভ্যাট লাগে না, আমাদেরটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে ভ্যাটের কি ব্যবস্থা, এটা থেকে আমরা পরিত্রাণ পাবো কিনা? আসসালামু আলাইকুম। সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানে ভ্যাট দিতে হয় না, কারণ কিছু কিছু সরকারি কর্মকর্তা আছে আমাদের জিমে গিয়ে বাংলা কথা যেটা বলতে হয় ফাপড় মারে, ভাই আপনারা ভ্যাট দিতে হবে। আসলে ভ্যাট দিতে হয় না, এটা সরকারিভাবে সেবামূলক ব্যবসা। প্রতি বছরে একটা ইনকাম ট্যাক্স আছে। 4 লক্ষ টাকার উপরে যদি ইনকাম খরচাপাতি দিয়ে দেখাইতে পারেন 3000 টাকা একটা ইনকাম ট্যাক্স দিতে হয়। সবাই একটু খেয়াল করবেন এই ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ। আয়োজক কমিটিতে আমার একটা কোশ্চেন, যে আমাদের এই সমিতির গঠনতন্ত্র কবে নাগাদ তৈরি করা সম্ভব? আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা মিস্টার বাংলাদেশ বডি বিল্ডিং শেষ হওয়ার পরে আমরা সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। পরবর্তী মিটিং কমিটি কিভাবে আমরা উপস্থাপন করতে পারি। বাংলাদেশ জিম মালিক সমিতির কাছে আমার প্রশ্ন, এখন বর্তমানে যাদের পুরাতন জিম ছিল, এখন আধুনিক জিম এবং কি মাল্টি জিম হচ্ছে, আলহামদুলিল্লাহ সামনে আরো হবে, কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, যে আমাদের যাদের আর কি যে জিমটা পুরানো জিম আমরা মাল্টি করতে চাচ্ছি, হয়তো ইকোনমিক্সের কারণে পাচ্ছি না, তো আমার বাংলাদেশ জিম মালিক সমিতির কাছে প্রশ্ন যে আমি কিভাবে আমার জিমটাকে আপার লেভেলে নিতে পারি এবং কি মাল্টি করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সমস্যা নেই, আমাদের মাথার মৌলিক তো আমাদের কাছেই আছে। আমাদের সাই স্পোর্টস, বিশেষ করে আমি, ইলিয়াস ভাই এবং মানুষ দা, আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত অবহিত হয়েছি যে আমাদের এলাকাতে কোনো জিম যদি প্রতিষ্ঠা করতে চান, অথবা আপনার নর্মাল একটা জিম সেটা যদি আধুনিক করতে চান, যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেই ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণটা দিবে বাংলাদেশ জিম মালিক সমিতি। সেটা দায়িত্ব নিবে আমরা, এবং মাল সাপ্লাই দিবে সাই স্পোর্টস। আপনাদের কোনো চিন্তা ভাবনা কারণে ইনশাআল্লাহ আমি চাই প্রত্যেকটা এলাকায়, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আধুনিক একটা করে জিম গঠন হোক। ধন্যবাদ। ধন্যবাদ। জিমের ট্রেনার নিয়োগের ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়, এবং শুধু ট্রেনার নিয়োগ না, দেখা যায় যে প্রতিটা এলাকায় অনেকগুলো জিম থাকে। তো প্রতিযোগিতামূলক যে ব্যবসা, সেটাকে অবশ্যই স্বাগত জানাবো। দেখা যায় যে একজন এক জিম থেকে ট্রেনার অন্য একজন জিমে নিয়ে যায়, তো যেটা আসলে একই এলাকায় থাকলে কনফ্লিক্টের সৃষ্টি হয়। তো আমি বাংলাদেশ জিম মালিক সমিতির কাছে কি এখন আমরা কোনো সাহায্য দিতে পারি ট্রেনার নিয়োগের ক্ষেত্রে, অথবা কোনো নিয়মের ক্ষেত্রে, যেমন একজন যাতে আমাদের যে সুসম্পর্ক বজায় থাকে এলাকা ভিত্তিক, এ ব্যাপারে আমরা জিম মালিক সমিতির কাছ থেকে কি হেল্প পেতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা বাংলাদেশ জিম মালিক সমিতি গঠন করেছি। আপনাদের এই সমস্ত প্রশ্নগুলো আমি এবার বলতে চাচ্ছি, এগুলো আমাদের অবশ্যই আমাদের নজরে রয়েছে, কারণ আমার একটা জিম রয়েছে, আপনারা জানেন। দেখা যাচ্ছে এখানে হয়তো আপনি একটা জিম সৃষ্টি করেছেন আপনি একটা এলাকায় কম টাকায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে একটা ব্যবসায়ী এসে এলাকায় কোটি টাকার একটা জিম দিয়েছে, ওই আপনার জিমের এই মিস্টার বাংলাদেশ বলেন একটা কোনো একটা ছোটো একটা রেজাল্ট করছে, ওই ছেলেটাও এখানে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনার জিম থেকে কিন্তু একসাথে 20-25টা ছেলে নিয়ে যাচ্ছে।
আসলে এই জিনিসগুলো আসলে আমাদের সবাই একসাথে বসতে হবে। আমরা এখনো কিন্তু সম্পূর্ণ কমিটি করি নাই। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা কমিটি করব। আপনাদের অভিযোগগুলো আমাদের নজরে রয়েছে, আমরা এগুলো সবগুলো সমাধান করব। ধন্যবাদ। আমাদের যদি আপনারা যারা বিজ্ঞ সবাই আছে, নজরুল স্যার আছে, সবাই মিলে যদি একটা কোনো ট্রেনিং সেন্টার তৈরি করতেন, ট্রেন দ্য ট্রেনার, যেখান থেকে আমরা সার্টিফাইড ট্রেনার নিয়ে কাজ করতে পারি। না হলে আপনার এই যে হাত বড় দেখেই সে ট্রেনার হয়ে গেল তা না। সরি, এই বিষয়ে আমাদের নজরুল স্যার কিছু বলবেন, আপনার সাথে বলবেন না করবেন। আমরা এবারে যে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের যে কার্যনির্বাহী পরিষদ আছে, সেই পরিষদে এই বিষয়টার উপরে আমরা বিএফবিএফ একাডেমি চালু করার পরিকল্পনা পাশ করেছি এবং সেটার পরিচালক হিসাবে আমাকে সবাই সম্মতি দিয়েছেন। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু কোভিড-19 এসে আমাদের পুরো প্ল্যানিংটা এলোমেলো করে দিয়েছি। তবে এটা আপনারা দোয়া করবেন, আগামী বছর শেষ নাগাদ আমরা বিএফবিএফ একাডেমি আমরা চালু করব এবং সেখান থেকে সার্টিফাইড ট্রেনার এবং আমাদের বডি বিল্ডার্সরা যারা শিক্ষা দীক্ষায় একটু কমও আছে তাদেরকেও যাতে সেই লেভেলে নিয়ে যে আমরা সার্টিফাইড ট্রেনারে প্রযুক্ত করে আমরা যাতে তাদের সার্টিফিকেট দিতে পারি সে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমাদের অলরেডি ছাত্র হচ্ছে। আপনারা চলে দোয়া করবেন এই কোভিড-19টা যাতে আমাদের থেকে নিস্তার হয় এবং আপনাদের আমরা বডি বিল্ডিং এটাকে আমরা মানে এটাকে কি বলে মানে বডি বিল্ডিং ইয়াটা কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু একটা হেলদি এন্টি লাইফস্টাইল এবং এটা সমাজে আমাদের সমাজের হেলথ ডাক্তাররা যেমন যে জিনিসটা সহযোগিতা করতেছে আমাদের এইটার এক্সপার্টও সেটা করার ইচ্ছা করছে। আমরা সেজন্য আমাদের এক্সপার্টদের ওই লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন এবার আমাদের পিলারদের তরফ থেকে একটা প্রশ্ন করবেন। আমাদের আর প্রশ্ন দুঃখিত, আমরা সময় স্বল্পতার কারণে আর আমরা আপনাদের কাছে প্রশ্ন নিতে পারছি না। সর্বশেষ প্রশ্ন। সবাইকে ধন্যবাদ। এখানে বাংলাদেশের সব জিম মালিকরা আছে, তো এখন বর্তমানে যেটা কাজ চলতেছে যে আপনার বডি বিল্ডার বলেন বা ট্রেনার বলেন, যে একজন বললো যে ট্রেনার চলে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে এখন ধরেন একটা জিমের ছাত্র উনি ব্যায়াম করে ওনার মাসাল একটু ভালো হয়েছে, কিছু বুঝে না, ওনাকে ট্রেনে এসে রেখে। তো আমাদের বাংলাদেশে যে বডি বিল্ডার আছে, প্রফেশনাল যারা বডি বিল্ডিং করি, ওনারা কিন্তু ওরকম কিছু পাচ্ছে না। যে ধরেন একটা প্রফেশনাল বডি বিল্ডার নিয়ে কিন্তু ওকে যে বেতনটা দিতে হয় সেই বেতনটা যে অনেক কম দিয়ে একটা নতুন একটা কামান যে ব্যায়াম জানে না, কিছু জানে না, জাস্ট একটু মাসাল ভালো হয়েছে ওকে ট্রেনে হিসাবে রাখে। আর দ্বিতীয় কথা হলো যে একটা প্রফেশনাল যে বডি বিল্ডার, ও কিন্তু একটা জিম দিয়ে হয় না, বডি বিল্ডিং করতে কিন্তু একটা জিম দিয়ে হয় না, তো ওকে দুইটা জিম করতে হয়, ঠিক আছে, জব করতে হয়। তো একটা জিমের মালিক চায় যে ওনার জিমে সারাদিন একটা বডি বিল্ডার থাকুক, কিন্তু একটা প্রফেশনাল বডি বিল্ডার কিন্তু সারাদিন একটা জিমে টাইম দিতে পারে না। সো এই চিন্তা করে ওনারা করে কি যে জিমে স্টুডেন্ট থাকে ওকেই ট্রেনার বানায়, ঠিক আছে। আমার মন্তব্য হলো এইটাই যে আমরা যে যারা প্রফেশনাল বডি বিল্ডার আছি, যে ট্রেনার কথা বলবো, যে একটা ট্রেনারকে যে চলে যায়, কেন চলে যায়? প্রফেশনাল ট্রেনার কিন্তু ওই মনোটা পায় না, ওই বেতনটা পায় না। তো এটা নিয়ে কি বাংলাদেশ জিম মালিক সমিতি থেকে আমরা কিছু পেতে পারি? ধন্যবাদ। আমি জামানকে নিয়ে বলতে চাই। জামান, আপনি যে জিমে ট্রেনার করেন সেই জিমে তো জানি কোনো স্টুডেন্ট কোনো জায়গা নাই, এত স্টুডেন্ট আছে, কেন আছে? জামান আছে বলে ওখানে এত স্টুডেন্ট যায়। আর আপনাদের প্রশ্ন ছিল আসলে একটা ট্রেনার এক জিমে ট্রেনার করে 10,000-15,000 টাকা দিয়ে সে তার লাইফ স্টাইল চালাতে পারবে না, সেই জন্য তার আর কি একটা সার্ভিস চাকরি করতে হয়, এটা সবই। তো আমি জিম মালিকদের অনুরোধ করবো যে আমার যেমন জিম, আমার জিমে 3টা ট্রেনার, আমি আছি, আমার বড় ছেলে ইমরান আছে এবং আমার ছোট ছেলেও আছে।
ওরা টাইম টু টাইম ভাগ করে নিয়েছে, সকালে আমি থাকি, বিকেলে আমার ছেলে থাকে এবং সন্ধ্যা আরেকজন থাকে। তো সেক্ষেত্রে আমি মালিক অনুরোধ করবো আপনারা যারা ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের ফুল টাইম না দেখে পার্ট টাইম, আসলে ভালো জিনিস অল্পও ভালো, এইভাবে যদি আপনারা মেহরবানি করে একটু চিন্তা ভাবনা করেন যে ওদেরকে একটা সময় দিব, ওদের ব্যায়াম করার সময় দিতে হবে এবং বেনিফিট তাদের কিন্তু ফ্যাক্টরি দিতে হবে। সেই আমার বড় উদ্দেশ্য হলো তাদেরকে সুযোগ দিতে হবে, তারা আমাদের ছেলে, আমাদের দেশের গর্ব, তাদের ফুল টাইম চাকরি করা আসলে সম্ভব না। আমি জানি একজন প্লেয়ার ফুল টাইম কোনো জায়গায় সাবমিট করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি জিম মালিককে অনুরোধ করবো আপনারা ট্রেনার অবশ্যই নেবেন, সেই ক্ষেত্রে তাদের সহযোগী নেবেন, তাদের অনুমতি নেবেন এবং এমন ট্রেনার নেবেন যে কিছু ফ্যাক্টরি দিতে পারবে। কারণ এইটা মনে রাখতে হবে, ব্যায়াম না করার চেয়ে ভুল ব্যায়াম করা বা শিক্ষা দেওয়া এটা আপনার জন্য যেমন ক্ষতি, দেশের জন্য যেমন ক্ষতি, জাতির জন্য তেমন ক্ষতি। ধন্যবাদ। Sure.